আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বামদেব। মোহিনী বশীকরণ। মোহিনী বশীকরণ কখন করে? মানুষ যখন একবারে বিচ্ছেদ, নিজের জীবন হারিয়ে ফেলার মুহূর্তে এই মোহিনী বশীকরণের ভাবনা চিন্তা করে। মোহিনী বশীকরণ আমাদের এই 4টি যুগের মধ্যে কখন মোহিনী বশীকরণ চালু হয়েছিল? প্রথম বশীকরণ মানে মোহিনী বশীকরণ চালু হয় অসুর থেকে শুরু হয়। মোহিনী রূপ ধারণ করেছিলেন কে? মোহিনী রূপ ধারণ করেছিলেন স্বয়ং নারায়ণ। যখন সেই অমৃত অসুরদের হাতে চলে যায় তখন মোহিনী রূপ ধারণ করে মোহিনী অবস্থায় যে অমৃত ছিনিয়ে নিয়েছিল সেই মোহিনীর কথা বলছি আমি। সেই মোহিনী মন্ত্র দ্বারা আপনি যে কোনো মানুষকে, যে কোনো ব্যবসা, আপনি যদি ব্যবসা করেন, আপনার এমপ্লয়িকে যদি আপনার যে কোনো জিনিসকে মানে আপনি যে কোনো জিনিস করতে যাচ্ছেন, বাধা পড়ে গেছেন, আমার এটা হচ্ছে না, এই মোহিনী মন্ত্র জপ করলে সেটা সঙ্গে সঙ্গে একবারে অবাঞ্ছিতভাবে হবে। কিভাবে হবে? কখন করবেন এই মোহিনী মন্ত্র জপ? আর কতদিন এই মোহিনী মন্ত্র জপ করলে আপনার মোহিনী মন্ত্র সব সময় আপনার সাথে রয়ে যাবে? মোহিনী মন্ত্র 21 দিন নিরন্তর একটানা জপ করতে হয়। আপনি এটা রবিবার থেকে শুরু করবেন। রবিবার থেকে শুরু করে যেদিন আপনার 21 দিন পুজো যাবে সেদিন থেকে আপনি যার দিকে তাকাবেন আপনার মোহিনীর মতো রূপের মতো আপনার যেদিকে তাকাবেন আপনার বশীভূত হবে। যে মোহিনীর দিকে যেমন ভালো মেয়ের দিকে তাকালে আপনার লোভ লালসা বাড়ে, সেরকম এই মন্ত্রটা আপনার কাছে থাকলে আপনার দিকে যে কোনো ব্যক্তি বা মহিলা তাকালে বশীভূত হবে, আপনার কথা শুনবে, যে কোনোভাবে আপনি যা বলবেন তাই শুনবে। মোহিনী মন্ত্র আপনাকে নিরন্তর 21 দিন জপ করতে হবে। জপ করার সময় আপনাকে বেছে নিতে হবে এক নির্ঝন রাত। 21 দিন নিরন্তর করতে হবে এবং মন্ত্রটি আপনাকে 21 বার করে জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওং নমঃ মোহিনী দেবী মোহিনী বশং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে 21 দিন একটানা এক টাইম নির্জন রাতে আপনাকে করতে হবে। এই মন্ত্র জপ করলে আপনার বাবা মা, আপনার সঙ্গে যে মেলামেশা বন্ধু বান্ধব, এমনি প্রেমিক প্রেমিকা, যে কোনো কাজে এই মোহিনী মন্ত্রটি জপ করলে সঙ্গে সঙ্গে আপনার বশীভূত হবে। মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি, ওং নমঃ মোহিনী দেবী মোহিনী বশং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাকে 21 দিন নিরন্তর জপ করার পরে 21 বার জপ করতে হবে। আপনি যাকে পরীক্ষা করার সময় আপনাকে 21 বার এই মন্ত্রটি মনে মনে চোখ বুজে জপ করার পর যার দিকে তাকাবেন তাই সেই বশীভূত হবে। আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা। বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দাও। মানে নিরন্তর বলতে কি 24 ঘন্টা নাকি একটা টাইম? একটা টাইম, যে কোনো একটা টাইম, দিনের মধ্যে বা রাত্রের মধ্যে? বলে দিয়ে যাবে। বলি নাই? না, বলে দিলাম। একটু বুঝিয়ে বলো। বুঝিয়ে বলো, রিপিট করো। চালু আছে? নিরন্তর বলতে আপনি নির্জন স্থানে রাত 12টার সময় যদি চালু করেন তাহলে সেই যেদিন থেকে রবিবার থেকে চালু করবেন সেই রাত 12টাতেই আপনাকে বসতে হবে। যদি আপনি ভাবেন আমি 1টায় বসবো, হবে না, সেই রাত 12টাতেই বসতে হবে। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে করেন সেই ব্রহ্ম মুহূর্তে করতে হবে। ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় 3:30 থেকে 4:30 অবধি। ব্রহ্ম মুহূর্ত থাকে 1 ঘন্টা। ব্রহ্ম মুহূর্ত সবার দ্বারা সম্ভব নয়। আর যখন আপনি এটি চালু করবেন সবসময় স্বেচ্ছা কাপড়ে এবং স্নান করে চালু করবেন। আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা। মানে প্রত্যেকদিন একটা টাইমেই করবে? একটা টাইমে করবে। সকাল 11টা তো সকাল 11টা? না, রাত্রে। রাত 8টা তো রাত 8টা। 8টা রাত 8টা বললে তো হবে না। এসব মোহিনী বশীকরণ যখন নির্জন সময় মানে শান্ত প্রকৃতির সময়ে
শান্ত একবার বিশ্ব ব্রহ্মাণ্ড সবসময় শান্ত থাকবে সেই সময় করতে হবে মোহিনী বশীকরণ। মোহিনী সাধনাও এরকম, সবাই এই মোহিনী বশীকরণে যেতে পারে না, মোহিনী সাধনাও সবাই যেতে পারে না, সব তান্ত্রিকরাও যায় না। আদেশ, জয় মা কামাখ্যা।